মা তুমি গরম মশলাটা ঢুকিয়ে রেখো, কিন্তু কালকে যখন এটা খুলে চাটা করেছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে এই যদি খোলা থাকে তাহলে গন্ধটা পুরো উড়ে যাবে গরম মশলার। আমি তন্দুরি চা করেছিলাম। এতক্ষণ বসে কেন করছি? আরে কালকে হ্যাঁ হ্যাঁ বাটিতে দাগ, ওই পুরো একদম ওই যে ভাঁড়গুলো এনেছিলাম মনে আছে মেলা থেকে, সেই ভাঁড়টাকে আগুনে ভালো করে পুড়িয়ে চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দারুণ হয়েছিল টেস্টটা গো চাটার। কিন্তু পরে নিজেদের জন্য মনে হচ্ছিল একটু বানাই, মামুনি বললো বানাও। আমি বলছি একার জন্য বানাবো না, সবাই খেলে ঠিক আছে, তুমি খাও না চা, মামুনি খাবে না, আমি আমার জন্য আর কি বানাবো। হ্যাঁ কালকে আমার অবস্থা, তবে কাপটা না যখন এনেছিলে খেয়াল করেছো যে একটা দিক কি ভাঙা ছিল নাকি আমি আগুনে পুড়িয়েছি বলে ভেঙে গেছে গো? এক টুকরো, এইটুকু কিঞ্চিত একটা টুকরো, কিন্তু ওই চাটা বানাবো ওখানে, দারুণ হয়েছিল। এলাচ দিয়েছি, মামুনি বলে কি 1 কাপ চাই 4টে এলাচ দিয়েছো, কিন্তু কি গরম, কিন্তু গন্ধটা দারুণ ছিল। আর এই মশলাটা মানে এই গরম মশলাটা স্পেশালি দুর্দান্ত গন্ধ। মা দেখো এটা খুলে, তো মাংসের জন্য বাপি এই অভ্যেস কিন্তু ভালো না, ও খাক না খাক এই যে এই জিনিসগুলো এনে এনে ভাবে কি বলতো যাবো আর নিয়ে আসবো, এরপরে এটা অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমার তো সুবিধা হাতে তো বাপ অসুবিধা তো কিছু নেই, দেখছ হাতে দিচ্ছে বড় আমার তো লাভ। হ্যাঁ আমি তো খাচ্ছি না। হ্যাঁ সোনা তোর জন্য দেখ কত কথা শুনছি আমি। এখন ওটা খুলে দিতে হবে না, ওটা খুলে দেওয়া যাবে না, কিছু খাওনি তুমি এখনো, ওটা খুলে দেওয়া যাবে না। না না হ্যাঁ কত বাচ্চারা কত কিছু দিছে, এখন আমাদের বাচ্চা আমরা দেব না। এই তো আল্লাহ দেই নষ্ট হয়ে যায়। না এটা ঘটনা গো, দাদু ঠাম্মার এই দাদু ঠাম্মার এই আল্লাহ দেই তো বাচ্চাগুলো এরকম হয়ে যায়, তখন আবার হয়ে যাওয়ার পরে তুই কেন এগুলো খাস, আদরও পায় না বলো। ঠিক আছে আমরা আর কিছু বলবো না, দাদু ঠাম্মা যা পারে করুক। হ্যাঁ মা, তো চিকেনের এখানে সবকিছু রেডি। এই যে আলু, এই ছোট ছোট আলুগুলো কিসের জন্য আমার জানি না, মনে হচ্ছে এটা তরকারির জন্য, কারণ এটা চিকেনের জন্য হবে না। চিকেনের সমস্ত মশলা টশলা দিয়ে রেডি করা, চিকেনের আলু এখানে, টমেটো এখানে, আর এখানে হচ্ছে সব থেকে বড় সদস্যের রান্না, মানে অল্প একটু চিকেন, এখানে আলাদা করে লঙ্কা ছাড়া করা হচ্ছে, হাঁড়িতে ভাত বসে গেছে। চকলেট এনে দাও, চকলেট খেয়ে দাদুর মুখে লাগিয়ে দিচ্ছে। খিচুড়ির মধ্যে দেবা না আলাদাই করো, তরকা মাংস না আলাদাই করো থাক। এই আলুটা কিসের জন্য গো? ওটা তরকারি করবো। ঠিকই বুঝেছি, কারণ মাংসের আলু তো এত ছোট হবে না, মাংসের আলু ওখানে। কি খাচ্ছ? কি কি খাচ্ছ? শসা রোল এরপর দিলে শসাটা একটু স্যালাড বানিয়ে দিও। হ্যাঁ কি খাচ্ছ তুমি? শসাগুলো খুব আমায় একটু দাও না, মানে ওটা দিয়ে দাও, এই তো দিচ্ছে তো। এত সুন্দর লোকে দিস আর মুখে পুরো না বলিস, লোকে হবে তুই দিস না। ও যে কোনো খাবার সবাইকে না দিয়ে খায় না, সবাইকে সাধবে একটা বাসনে প্রায় ধরন। হ্যাঁ না বলে একটা দেখো না সপ্তাহতেই না, সবাইকে না সেটা খায় না, না ভালোবাসো না, না খাবেন না, দেবেন না, সপ্তাহই না, অথচ খাওয়ার জল খেলো সবাইকে মানে এরা মুখের কাছে ধরে ধরে তারপরে খাবে, এই গুণটা ওরা আছে। সবকিছু যে কোনো জিনিস, জল বলো খাবার বলো, যা নিজে খাবে সবার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। মাথা সোনার চোর দেখোনি তো, ওরে সর্বনাশ কি মাথা সোনার চোর। আমি দাদাকে একটু আসলে দাদার কাছে যাই, গিয়ে দুটো এরকম আসলে দেখে চুল নেই, তুমি যদি এখন ওকে বাচ্চা ভেবে বলো দাদানের চুল আসবে, দাদানের চুলই তো নেই, ও কি আসবে? বোঝে দেখো আমি কোথায় যাও, দাদাকে আসতে দিয়ে আসো মাথা অমনি গেছে না। আমার দেখো একটু অবস্থা, বাপি খাবে না আর বাপির মুখে কিভাবে ঠুসছে। খেনো 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 খেনো, খাইয়েছো? ওরে বাবালে, দাদার নাতনি ভালোবাসা। টুরুলাভ ওই দেখো আবার এটা নেবে, আর কত খাবো আমি? এনো এগিয়ে দিয়েছি নাও। ওরে আর খাবো না রে।
এই হয় জানো তো, প্রত্যেকদিন 5 মিনিটে বেরোই বলে আমাকে বাবা বলে কি তুই স্নানই করিস না ঠিকঠাক, নাহলে 5 মিনিটে কারো স্নান হয় না। আমি যে তাড়াতাড়ি করে করি সেটা বোঝার চেষ্টা করে না। আজকে শ্যাম্পু করার ছিল, তার সাথে ভাবলাম অনেকদিন হেয়ার প্যাক অ্যাপ্লাই করা হয় না, তো আজকে কন্ডিশনার ইউজ না করে হেয়ার প্যাকটাই ওরকম কন্ডিশনারের মতন 2 মিনিট রেখে ধুয়ে ফেলবো। তো এগুলো করতে মিনিমাম একটা তো টাইম লাগে। আমি যখন বেরিয়েছি সামনের পরিস্থিতি এরকম, মানে বাবা সোফার উপরে বসে রয়েছে, বাপি সবে এসছে নিচ থেকে স্নান করবে বলে, তার মধ্যে নাকি সোনামা একবার এসে ঘুরে চলে গেছে গরম জল নেবে বলে। আবার কাকাই আর সুমন দুজনেই স্নান করতে পারছে না, দুজনেই সোনাইকে নিয়ে ওয়াকারে বসিয়ে খেলা করছে। মানে বেরোনোর সাথে সাথে বাবার ফার্স্ট কথা, তুই আজকে সবার রেকর্ড হার মানিয়ে দিয়েছিস। তো ঠিক আছে, প্রত্যেকদিন 5 মিনিটে বেরোই মানে স্নান করি না, আজকে যখন 1 ঘন্টায় বেরিয়েছি তাহলে আজকে আমি স্নান করেছি, তাহলে একটু অপেক্ষা করো তোমরা। তো এই নিয়ে কি হাসাহাসি, তার মধ্যে আমি দিইনি গরম জলের সুইচ, পুরো ঠান্ডা জলটা দিয়ে মাথা ফাতা ঘষে বেরিয়েছি। একদিক দিয়ে ভালো হয়েছে, আর বলবে না আমায় 5 মিনিটে বেরিয়েছি স্নান করিস। অনেকদিন পর আজকে কাফতানটা পরলাম, কেমন লাগছে তোমরা বলো কমেন্টে। মাংসের ঝোল মোটামুটি রেডি, এখন জাস্ট চেখে দেখার পালা। আর ওই পাশের কড়াইতে বসে গেছে তরকারি, তো এই দুটো হয়ে গেলেই ব্যাস আজকের রান্না কমপ্লিট। একেবারে সিম্পল স্যালাড ডেকোরেশন। ঘরে বেবি টমেটো ছিল, শসা, পেঁয়াজ, বেবি টমেটো আর লঙ্কা দিয়ে স্যালাডটা মোটামুটি করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সিম্পলের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট করো। গ্যাস ওভেন আসতে না আসতেই বিরিয়ানির গল্প শুরু হয়ে গেছে। মামুনি ঠিক বলেছো, ওই গ্যাসের ওপরেই এখন বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলেই হয়। এসে গেছে আমাদের ওভেন, এই যে তুমি কি ভাবছো গ্যাস ওভেন এসে তো ওটা তোমার ফ্রি দিচ্ছে? ওটা মাইক্রোওভেন না? ওটা তো আছেই, 4 বার্নার না? এক্সপ্রেস ডেলিভারি। ট্যাপুটা দেখেছো ভ্যানের? এটা এই বাড়িতেই রাখা হবে, কারণ ওখানে না কোথায় টাকটক লেগে যাবে, অনেক দিনের ব্যাপার। তো সেফলি একটা যে কোনো ঘরে রেখে দিলে কোনো অসুবিধা নেই, রান্নাঘর কমপ্লিট হবে, এটা তারপরে বসানো হবে। তুমি এই মিস্ত্রিটাকে কবে রাখলে? ঠুক 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 করছে এসে, ওই দেখো পেরেক দিয়ে দিচ্ছে কাকু। গ্যাস ওভেন তো আজকে ডেলিভারি হয়ে গেল। আগের দিনকে যখন চিমনি হয়েছিল, ডেলিভারি হয়নি মানে আমাদের বিল করার পরে আমাদেরকে একটা বোতল গিফট করেছিল। গিফট দেখো এক্ষেত্রে গিফট হয় না কেন, যেটা ওরা দিচ্ছে সেটা 200 টাকার হোক 500 টাকার হোক, যেটার হোক সেটা আমাদের মেন যে প্রাইসটা, মানে যখন আমরা চিমনিটা নিচ্ছি বা গ্যাস ওভেন নিচ্ছি আমরা যেটা পারচেস করি তার মধ্যেই ওই প্রাইসটা ধরাই থাকে। তো ওটা আলাদা করে একটা দিলে আমরাও খুশি হয়ে যাই, দোকানদারও খুশি, কাস্টমারও খুশি। সবাই বলছে সেটাকে শোনো, সবাই তোমাদের দাদাভাইকে বলছে একটুখানি, মানে সবাই বলতে মামুনি সোনামা সব বলছে একটু ব্লগিং করো। তার তো ব্লগিং করা কি, মানে অর্ধেক টাইম যখন বলে দিই বাইরে যাচ্ছ একটুখানি শুট করো, কিছু পজিশন ছিল না। এরপরে তুমি আর কিছু বলতেই পারবে না, মানে আমি ধরো সেখানে যেতে পারছি না, বলছি তুমি করে এনো, পজিশন ছিল না। কেন না সেই জিনিসটা দেখতে সে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ক্যামেরাটা অন করে দেখাতে ভুলে যাচ্ছে। আমাদের গ্যাস ওভেনের সাথে দিয়ে দিয়েছে আমাদেরকে একটা মিক্সি, যেটা আগের দিনই আমরা যখন গেছিলাম তখনই বলছিলাম যে রান্নাঘরের ব্যবহৃত জিনিসই কিছু একটা দিও, তো ওরা এটা দিয়েছে। চলো আনবক্সিং। দেখো সোনামা, ফুল রেটটা আস্তে, আমার কিন্তু হাত কেটে গেছে।
এটা বড়, এটা মেজো, আর এটা ছোট। আপাতত তোমার আর কোনো মিক্সি কিনতে হবে না। ছোটই কিনে দাও, এগুলো বেশ। এগুলোর হ্যান্ডেল নেই, এইটাতে একটা এটা তো তোমার এরকম ভাবে বসাবা, আর ওই বড়টার তো হ্যান্ডেল রয়েছে। খারাপ না। গিফটের জিনিস যথেষ্ট ভালো হয়েছে, কাজ মিটে যাবে। ব্যাঙ্গি তো তো পয়সা ধরেই নেয়। সে তো অবশ্যই, বেশ সুন্দর হয়েছে চামচটা। হলো দেখি পুরো। সেম ওভেনই আমাদেরকে সেকেন্ড খোসলাতে অনেকটা কম প্রাইসে দিয়ে দিত, কিন্তু সেখানে গিফটের ব্যাপারটা ছিল না, আর এখানে প্রাইসটা বেশি, মানে গিফটের যে প্রাইসটা এক্সট্রা প্রাইসটা সেটাও ওরা ধরে তারপর আমাদেরকে প্রাইসটা বলেছিল। তবুও একটা আলাদাই ব্যাপার থাকে, দেখবে যে একটা গিফট তো, তো সেই জন্য আমরা ওখান থেকে, মানে যেখানে ফার্স্ট আমাদের কথা হয়ে গেছিল সেখান থেকে আমরা নিয়েছি। তো জিনিসটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর এটা তো সোনামার লাগতোই, নতুন রান্না করে এটা সোনামার লাগতোই। এদিকে তাকাও, আম পাতা জোড়া জোড়া কারা কারা হাঁপিয়ে গেলে। শানবি ঘুমায়, শানবি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। বলো আমি এক্ষুনি দুটো পরই দেখবো। মনে পড়ে গেছে, শুধু পিলপিল, শুধু পিলপিল। ভাই শোনো, আলু বলো তো, আলু। পম্পিকে ডাকো তো, পি, পম্পিকে ডাকো তো। পম্পি আলু না, আউ আউ, তুমি বলো পি। পি। আর মিষ্টি পিকে ডাকো তো। আর কে পি? মিষ্টি পি। আর সোনা ভালো পি, ভালো পি ডাকো তো, ডাকো এ পি। এখনো দুটো পরি। এটা কি ছিল? এটা কি ছিল? তাই তো বাদাম। এখন বলো আমি বসেছি দুটো পরি দেখতে, আর তোমরা এটা কি বলছো? এই পড়াশোনা হয়েছে বলো, এ এ বলো, এ। টিভি গিলছে দেখো। দেখো একদম মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। এ বলো, 1 2। এই দাঁড়াবে দাঁড়াবে। মাথা আশ্রয় দিচ্ছ? দেবে খানে মাথা আশ্রয়। একটা ওটা করি, ওটা করি, ওটা করি। না না, ওর বুদ্ধি আছে, আস্তে আস্তে দিচ্ছে। না তারপরে কি বলতো, সিঁদুরটা দেখলে না এখন টিপের মতন, এখন সিঁদুরের প্রতিও একটা আকর্ষণ হয়েছে, ওই জন্য না যেখানে লাল দেখে ওই ঘাটার চেষ্টা করে বা ধরার চেষ্টা করে, ভাবে মনে হয় ওটা উঠে আসবে টিপের মতন। আমার কপালে ওরকম। আর এইটা তো একদম মাস্ট, এটার তো কোনো বিকল্পই নেই, ওই হাতে চলে এসেছে বলে আস্তে আস্তে চশমাটা খুলিনি আর মারছে। ওই তো বর্ষাটা আমি করিনি। আবার এইসব এলো ভালো। কই গেল? কই গেল ঠাম? কই গেল? ডাকো ঠামকে, ডাকো ডাকো। টাটা। এটা দিতে পিশু 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 কোথায়? আবার ওখানে গিয়ে ওইটা করতে বলছে। যাবো আবার, আবার যাবো। ভাত খাবে না? এই ভাত খাবে না? হ্যাঁ কি কথা বলে ফেললে। এই তুমি ভাত খাবে না? এই তো ভালো কথা বলো, নিয়ে উঠে যাচ্ছি আমি। আচ্ছা আমরা এখন, আচ্ছা আমরা করি। সোনা নাচে কোনা বলে দেওয়া যায় ডাল। সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মামের ঝোল। কোথায় যাচ্ছ? কোথায়? দিদিকে ডাকো। এটা নিতে, এটা নেয় না। দিদি 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 দিদি। ও দাদু। কি গান এটা?
কৃষ্ণ করো তো। হরি বল, করো করো, দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে, এই যে